সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। রবিবার, এখন অনেক ভোর, মানে 5:30 বাজে। তো তাড়াতাড়ি ওঠার কারণ সমরবাবু কলকাতায় যাবে, তাই জামা কাপড় ছেড়ে মুখ ধুয়ে টুয়ে চলে এসেছি। এখানে ছোলা টোলা রেডি করে নিলাম। আর এই পাশে লেবু মধুর জল, গরম জলে একটু লেবু আর মধু দিয়ে দিয়েছি। আর এই পাশে একটা চিয়া সিডস মেশানো আছে, ওটা আমার। সমরবাবু চিয়া সিডস খেতে চায় না, তাই জন্য ওকে দিই না। তো সকালবেলা আমরা এরকমই প্রতিদিনই খাই। আর এটা চা, লিকার চা হলেও এতে হচ্ছে সমস্ত মশলা মেশানো থাকে। আগে ছেলেরটা তুলে রেখে দিয়ে চা দিয়ে আমরা দুজনে চাটা খেয়ে নিলাম। এই যে সমরবাবু চাটা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। একটু ও তাড়াতাড়ি বেরিয়েছে, ওর মোটর সাইকেলটা নাকি স্টার্ট হচ্ছে না বলে যেন একটু তাড়াতাড়ি বেরিয়েছে। দেখা যাক। এখন 7:30 বাজে, ছেলে এখনও ওঠেনি। আজ রবিবার, তাছাড়া ওদের ছুটিও পড়ে গেছে। তাছাড়া রাজ একটু দেরি করে ওঠে, ও অনেক রাত্রি করে শোয়। ওর ক্লাসের পড়াগুলো সব রাত্রেবেলায় সেরে শুয়ে তারপরে ও শোয়। ওই যে ওকে ডাকতে, কিরে বাবু 7:30 বেজে গেছে, ওর তো চোখ তুলে তাকাচ্ছে। ওর উঠতে ইচ্ছা করছে না, তবু ওকে উঠাতে, মানে ও উঠতে বাধ্য হচ্ছে আর কি। সে বলবো না, ও সত্যিই আমার খুব বাধ্য ছেলে। ওই যে মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়ে এসে করে ওর বিছানাটা পরিষ্কার করছে। ওকে আমি যা বলি ও শোনে। তারপরে এসে আমি ওকে একটু গরম জল করে আগে দিলাম। সকালবেলা প্রত্যেকেই আমরা একটু ঈষদ উষ্ণ গরম জল সারা বছরই খাই। তারপরে যে লেবু মধুও দেব। তো আজ প্রচণ্ড গরম, ভাবছি তাড়াতাড়ি রান্না করে নেব। এই পাশে ভাত ডালটা বসিয়ে নিয়েছি, বড় হাঁড়িতেই বসিয়েছি। রাত্রেবেলা জল ঢালা ভাত খাবো, আর রুটি টুটি খেতে পারছি না। তো ডালে নুন দিইনি, ওই ডালের ফেনাটা মানে বেরিয়ে গেলে ফেলে দিয়ে তারপর নুন দেব। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব রাজকে আমি কিভাবে একটু একটু করে স্বাবলম্বী করে তুলছি। এই যে ফেনাটা ফেলে দিলাম, আর আজ ওই যে বিস্কুটগুলো সব ঢালছে। সব কৌটোয় বিস্কুটগুলো ফুরিয়ে গিয়েছিল, তো বিস্কুটগুলোও ঢালছে। যারা যারা মোটামুটি যে কজন আমার ব্লগ দেখেন তারা মোটামুটি জানেন সবাই আমি একজন হ্যান্ডিক্যাপ মহিলা, মানে আমি একজন হ্যান্ডিক্যাপ মা। তো ছেলেকে যদি এখন থেকে না শেখাই মানে ওরটা ওর মতন, তাহলে তো আমি সারা জীবন তো ওর করতে পারবো না। তো সেই জন্যে ওকে মানে নিজেরটা নিজে করতে হবে। আর এ পাশে আমি একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলুন রান্নাবান্নাও করি আর আপনাদের সঙ্গে গল্পও করি। রাজকে আমি বুঝিয়ে বলি যে বাবু দেখো, তোমারটা তোমার মতনই করে নিতে হবে। রাজ দেখতে বড় হলেও রাজের কিন্তু বেশি বয়স নয়, ও ক্লাস 6-এ পড়ে। তো মিথ্যে বলবো না, রাজকে সত্যি কথা আমাকে পড়ার জন্যে কিছু বলতে হয় না। তো রাজের মানে পড়াটা নিজেই করে নেয় যখন খুশি। ওর কোনো পড়ার সময় মানে স্থির নেই, ওর যখন পড়তে ইচ্ছে করে ও পড়ে নেয়। আর ডালটাও আমি ছুঁকে নেবো বলে সবাই করলাম। আমি একসঙ্গে 3 দিনের ডাল করে নিয়েছি এবারে। আর এই পাশে এত খিদে পেয়েছে, কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। বাড়িতে পাউরুটি আছে, ডিম আছে, সবই আছে, কিন্তু টোস্ট করেও খেতে ইচ্ছে করছে না। তাই দুইজনে মিলে মানে ওকে বললাম যে বাবু ছাতু শরবত খাবি? তো ছাতু শরবতটাই একমাত্র এখন ভালো লাগে। তো নুন দিয়ে ছাতু দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু খেয়ে নিলাম। রাজের বাবা থাকবে না বলে আমি কালকেই সব রান্না বান্না করে রেখে দিয়েছিলাম, জাস্ট এগুলো গরম করলাম। শুধু আজকে ডালটাই করেছি। রাতের জন্যে আলু সেদ্ধ করেছি। ডিম সেদ্ধটা মানে দুপুরবেলা ডিমের সাথে আলু দিয়ে মাখিয়ে খাবো, আর ভালো লাগছে না। আর এই যে স্নান করে আমি একটু কাচাকাচি করে রাজকে বললাম যে রাজ বাবা এগুলো একটু মিলে দাও তো। রাজ সত্যিই বলছি, রাজ খুব কথা শোনে। ওকে একটু বুঝিয়ে বলতে হয়, ওর সঙ্গে খ্যাঁকম্যাক করলে হবে না। ওর সঙ্গে মানে পোলাইট ব্যবহার করতে হবে। ওই যে বারবার এপাশে আসছে, ওর পায়ে মানে ও তো খালি পায়ে গেছে, তো ওর পায়ে গরম লাগছে। আমি আবার বললাম যে বাবু তুমি তো একটু জুতোটা পরে যেতে পারো না। তো এই যে আমরা খাবো মা ছেলেতে মিলে, তো তাই আলু আর ডিম বললাম না, আলু ডিম মাখিয়ে খাবো। তো আলু ডিমটা মেখে নিচ্ছি। আর এতে আগেই দিয়ে মানে ভেজে রেখেছিলাম পোস্ত, জিরে আর একটু কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা খাবো না, মানে খুব গরম। আর এই পাশে এই যে মানে আমি ভাত দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, আর রাজকে বলেছিলাম চাটনিটা বের করতে। রাজ
মাকে মোটামুটি ওই আবার দেখুন রাজের কত আদর, রাজ মাকে খুব ভালোবাসে। তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে একটু বসেছিলাম, মা ছেলেতে মিলে ওই যে রাজ আদর করছিল। তারপরে ভাবলাম যে না এটা সবজিটা কেটে রাখি কালকের জন্যে। তো সমরবাবুর সবজি কেনার শেষ নেই, তো তাই এই যে বাঁধাকপিটা মানে গরমে যে এত রান্না করতে কষ্ট হয়, তবু সবজি কেনার শেষ নেই মোটামুটি। তো তাই কালকে বাঁধাকপিটা রান্না করব, তো আজকে কেটে রাখলাম। মেয়েদের কোনো ছুটি নেই, মেয়েদের আজ রবিবার, মেয়েদের কোনো ছুটি নেই, মানে সারা সপ্তাহের কি কি কাজ করতে হবে সেগুলো যদি এ থাকে মানে একটু গুছিয়ে রাখা। এই মশলা বাটা, আবার আদা শেষ হয়ে গেছে, আদাটাকে বেটে রাখবো, মানে মিক্সিতে বেটে রাখবো, মানে যেগুলো সপ্তাহে লাগবে সেগুলো আজকের দিনে সব গুছিয়ে রাখা। আমাদের কোনো ছুটি ছাটা নেই। তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা ফেসবুকে দেখবেন আমার পেজটা একটু ফলো করে দেবেন, আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। সবশেষে বলি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তাহলে আজকের মতন আসি।